হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি একটা কেটে যাচ্ছে, একরকম আছি এটাই। চলো আজকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি, চলো জায়গায় গিয়ে দেখা করি। একদম দেখো আমরা একটা জায়গায় বসে আছি, তোমরা হয়তো কেউ কেউ বুঝতে পারছো। দেখো আমার ছেলে তো তোমরা জানোই শরীর ভালো না, তো ওকে নিয়ে আমরা ডাক্তারখানায় চলে এসেছি। এখানেই বসে আছি, লাইন অনেক দেরি, তো আমরা এসে বসে আছি। রাস্তায় খুব বিপদে পড়েছিলাম আজকে। এখানে নৈহাটিতে মমতা আসছে বলে মমতা দিদি আসার জন্য টোটো অটো সব বন্ধ করে দিয়েছে। অর্ধেক রাস্তায় আমাদের টোটো নামিয়ে দেয়, ওখান থেকে হেঁটে হেঁটে আসতে হলো। এসে এখন আমরা এই বসে পড়েছিলাম। এই ছেলেটাকে নিয়ে আমি আসলে অনেক কষ্ট করে ডাক্তারখানা পর্যন্ত পৌঁছাতে পারলাম আজকে, জানো তো। দেখো এখন আমরা ভিতরে বসে আছি, ডাক্তার দেখাবো। দেখো আস্তে আস্তে এগাচ্ছে লাইন, লাইন আসুক। আমার ছেলের শরীরটা ঠিক হয়নি, তাই আর একবার করে আমরা নাম লিখিয়ে আবার করে দেখাতে এলাম। আজ আমার সাথে মধুও নেই, একাই এসছি আমরা, তাই জন্য চলো দেখতে থাকো। আমি কিন্তু এবার ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেছি, আর বেশি কন্টিনিউ করলাম না জায়গার ভিডিওটা। দেখো রাস্তায় বেরিয়ে গেছি, রাস্তা কিন্তু পুরো ফাঁকা, কোনো টোটো অটো দেখতে পারবে না বাইক ছাড়া। এতটা অসুবিধায় পড়েছিলাম আজকে। দেখো সব মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ কোনো টোটো অটো নেই। আমরাও বুঝতে পারিনি, বুঝলে হয়তো আমি সেই সময়টা যেতাম না, বা বিকেলের দিকে আমি নামটা লেখাতাম। আজকে এখানে আসবে আমাদের বড় মার মন্দিরে, বড় মার মন্দিরে আসছে দিদি, মমতা দিদি আসছে বড় মার মন্দিরে, তাই জন্য সমস্ত রকম গাড়ি বন্ধ করে দিয়েছে রোডে। তো আমরা জানতাম না, আমরা কিছুটা রাস্তায় টোটো করে আসার পরে টোটোওয়ালাকে নামিয়ে দেয়। টোটোওয়ালাকে বলে যে এখান থেকে ব্যাক করে চলে যেতে হবে, টোটো যেতে দেবে না। রাস্তায় রাস্তায় পুরো ব্যারিকেড লাগিয়ে দিয়েছিল যে টোটো আপ ডাউন করতে পারবে না। তো সেই সময় টোটো আমাদের নামিয়ে দেয়, তো কি করব, রাস্তার মাঝখানে টোটোওয়ালা বলেছিল যে পেশেন্ট আছে, আমিও ছিলাম সাথে, ওখানেই ডাক্তার আরেকজন ছিল। তো দুজনেই বলা হলো যে এখানে পেশেন্ট আছে, একটু যেতে দেন। বলছে না, আগে থেকে কেন জানোনি, জানো না তোমরা খবর, তো এইসব বলে ওদেরকে নামিয়ে দেয়। তারপরে আমরা কোনো রকমে আর একটা টোটো পাই, ভেতর থেকে নিয়ে আসে কিছুটা, কিন্তু কিছুটা আনার পরে আবারও সেই টোটোটাকে আর এক জায়গায় এসে থামিয়ে দেয়। দেখো পুরো রাস্তা ফাঁকা, শুধু লোক হেঁটে যাচ্ছে আর পুলিশের গাড়ি ভর্তি। পুরো রাস্তায় রাস্তায় কিন্তু শুধু পুলিশ। এইভাবে হাঁটতে হাঁটতে ডাক্তার দেখি আমরা চলে আসি। দেখো এখন নৈহাটি স্টেশনে গিয়ে ট্রেন ধরে আমাদের বাড়ি যেতে হবে, কারণ আমরা কোনো রকম টোটো কিন্তু পাবো না এখান থেকে। তো আমাদের এখানে এখন হেঁটে হেঁটে আমি স্টেশনটা কোনো রকমে এলাম ছেলেটাকে নিয়ে। খুবই অসুবিধায় পড়েছিলাম আজকে, সত্যি কথা বলতে। দেখো এই কষ্ট করে স্টেশনে আমরা উঠে গেছি, স্টেশনে উঠে আমি এখন টিকিট কেটে নেবো। ট্রেনও লেট আজকে, হয়তো এইসব কারণে, জানি না কিসের জন্য, ট্রেনও কিন্তু খুব লেট করেছে। তো ছেলে বলছে মাম্মা আমি একটু দোকানে নিয়ে চলো। তো আমি বললাম চলো তাহলে তোমাকে নিয়ে যাই। বললাম কি কিনবে বলো, তো ও বলছে যে, আমি বললাম কেক খাবে, বিস্কুট তো খায় না আমার ছেলে, তো বললাম, তো বলছে না। দেখো ও কী পছন্দ করেছে তোমরা নিজেই দেখে নাও। দেখো ওকে জিজ্ঞেস করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ও কী কিনেছে। একটা লেস কিনেছে, আর তার সাথে কিন্তু ও প্রথমেই যেটা কিনেছে, এসে দেখেছে দোকানে পেন। তো ওই পেনটা কিন্তু ও বলছে আমি খাবার নেব না, পেন নেব। কারণ ও লিখতে খুব ভালোবাসে, আঁকতে ভালোবাসে, ওই পেন নিয়ে সারাক্ষণ খাতা দিয়ে দিলে হিজিমিজি করতে থাকে। তাই একটা পেন নিয়ে নিয়েছে, আর একটা লেস কিনে দিলাম। এই কেটে এখন টিকিট নিয়ে নিলাম, টিকিট নিয়ে আমরা চলে যাব। দেখি একটু দাঁড়াতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম স্টেশনে, ট্রেন ছিল না, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। এই যে টিকিট নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমরা চলে যাব ওদিকে, সামনের দিকে যাই, দেখি ট্রেন কখন আসে। তো কি বলবো তোমাদের, খুবই একটা আসার সময় কষ্ট হলো, যে অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছিলো। তারপরে অনেকটা এসে আবার একটা রিক্সা পেয়েছিলাম, সেই রিক্সাওয়ালা আবার যেটা চার্জ তার ডবলের ডবল নিয়েছে। তাও আমাদের যেতে হলো, কারণ আমার সোনা বাবাটা একদম হাঁটতেও পারছিল না, আর আমি অনেকটা কোলে নিয়েছিলাম, আর পারছিলাম না। তাই জন্য দেখুন আমরা এবার স্টেশনে চলে এসেছি। দেখো আমার ছেলে কি বলে। আর কি কিনেছো? পেন্সিল কিনেছো? আচ্ছা দাঁড়াও, ওখানে দাঁড়াও। চিপস খুলে দেবো?
দেখো আমার ছেলেকে বললাম ছিঁড়ে দেবো, বলছে না না বাড়িতে গিয়ে খাবো, পড়ে যাবে। ওর একটা জিনিস খুব ভালো, যে কোনো জিনিস বাইরে কিনে দিলে সঙ্গে সঙ্গে বলে না যে ছিঁড়ে দাও এখানেই খাবো, সবসময় বলে বাড়ি গিয়ে খাবো। এখন বলছে এখানটা বসে পড়বো। আমি বললাম না বাবা, এখানে খুব নোংরা, শরীরটাও ভালো না, ক্লান্ত খুব, মানে খুব ঘুমিয়ে পড়ছে, বাড়িতে গেলেই ওর ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমালে অনেকক্ষণ ঘুমাচ্ছে, এরকম একটা ব্যাপার। তাই বলছিলো, তখন বললাম চলো বাবা আস্তে আস্তে ওদিকে যাই, আমাদের ট্রেনের খবর করেছে, তো আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে গিয়ে এবার কি বলে তো, খুব খারাপ লাগলো যে কি জানি, আগে তো জানতাম না টোটোর এরকম ডিস্টার্ব হবে। মমতা দিদি আসবে বলে, নৈহাটি বড় মার মন্দির তোমরা তো সবাই জানোই, ওখানেই আসছে আজকের দিনে পুজো করতে উনি, তাই জন্য রোড পুরো বন্ধ ছিল, বাইক ছাড়া কিছুই চলছিল না, বাসকে পর্যন্ত ঘুরিয়ে দিয়েছিল আমাদের, মানে যেটা দেখলাম বাসকেও যেতে দেয়নি। আস্তে আস্তে চলে যাই, এবার আস্তে আস্তে ওকে আস্তে করে করে নামিয়ে নিয়ে যাচ্ছি, দেখে দেখে কোলে নিয়ে নামাতে পারছি না, নিজেরও অতটা শরীরে জোর নেই, তাই জন্য বললাম বাবা আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম, তারপরে আবার কোলে তুলে নিয়েছি। ও বলছিল মাম্মাম পায়ে ব্যথা করছে। তোমরা এবার বলতে পারো ছেলেটা অসুস্থ, ভিডিও করছে কিনা। দেখো যেই কাজটায় নেমেছি কিছু না কিছু ভিডিও তো দিতেই হবে, আমি রান্নার ভিডিও এখন দিতে পারছি না, তো কিছুই যদি শেয়ার না করি তাহলে তো আমারও চ্যানেলের চলে না। তাই জন্য দেখো এখানে এসে একটা জল কিনে নিলাম, জল খাবে বলছিলো, ওর বটলটাও আজকে আনা হয়নি ভুল করে, ওকে একটা সেই লালুগুলো বলতাম আমরা ছোটোবেলা, ওটাই কিনে নিলাম একটা, ও ব্যাগে রেখে দিয়েছে চিপসটাও। আর এটা দেখো আস্তে আস্তে আর আমরা কিন্তু ট্রেনে উঠে একেবারে আমাদের জায়গায় চলে এসেছি, এবার আস্তে আস্তে চলে যাই। এইভাবেই দিনটা কেটে গেল, প্রায় 3টে বাজে। দেখো সেই সকালে বেরিয়েছিলাম 10:30টার সময়, 3টে বেজে গেল বাড়ি আসতে আসতে। এবার যাচ্ছি আমরা লাইনটা পার হয়ে ওই পারে গিয়ে দেখি এখান থেকে কিছু ভাগ্যে জোটে কি না। আজকে তো ভাগ্যটাই খারাপ, সকাল থেকে কার মুখ দেখেছিলাম জানি না, এইভাবেই চলে এলাম অনেকটা কষ্ট করে। এবার আমাদের দেখার পালা এখান থেকে কিছু চট করে পাওয়া যায় কি না, এখান থেকেও অনেকটা দূরে যেতে হয়, গিয়ে দেখি কি পাই না পাই। চলো তোমরা দেখতে থাকো, সাথে থেকো, আর আমি যতদিন একটু ভালো করে ভিডিও না দিতে পারছি তোমরা কিন্তু সাপোর্ট করো, সাথে থেকো, আমিও তোমাদের সাপোর্ট করব, সাথে থাকবো, তোমরাও সাথে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর কি বলবো, দেখো এখন বললাম না ভাগ্য, চলো ভাগ্যে একটা পেয়েই গেছি আমরা, এখান থেকে একটা রিক্সা পেয়ে গেছি, তো রিক্সাতে অনেক দিন পর উঠলাম, যাই বলো তাই বলো, ভালো লাগলো, খারাপ না, বহুদিন পরেই ওঠা হলো রিক্সায় আবার। চলো রিক্সায় উঠে গেছি আমরা, তো বললাম বাড়ি পর্যন্ত একেবারে নেমে যাব, বাড়ির সামনে চলে এসেছি আমরা বাড়ি, আর কন্টিনিউ করিনি ব্লগটা, এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। এবার সন্ধ্যাবেলা দেখো আমরা ওষুধ কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, আবার তখন ওষুধটা পাইনি বলে সন্ধ্যাবেলা গেছিলাম ওষুধ আনতে, এখন আমরা ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি। কি আর বলবো তোমাদের, এই ওষুধগুলো আবার চেঞ্জ করে দিয়েছে, তো বললো ওষুধ চালাতে, আর দুদিনের ওষুধ দিয়েছে, বললো 2 দিন এই ওষুধগুলো খাওয়াও, যদি না কমে তাহলে পরে আবার নিয়ে আসতে, তারপরে ব্যবস্থা করবে যেটা করার। কফটা একটু বুকে বসে গেছে, তার জন্য বললো 2 দিন এ করো, নালে পরে ওই গ্যাস দিয়ে বের করে দেবে, নামটাও ভুলে যাই আমিও তো, এই ব্যাপার। তো এখন আমরা এই ওষুধগুলো নিয়ে এসেছি, দেখি কন্টিনিউ করি আজকের দিনটা আর কালকের দিনটা, এইসব ওষুধগুলোই দিয়েছে তাই তোমাদের একটু দেখালাম। এই ওষুধগুলো নিয়েছি, আর এই ওষুধগুলো আগেরই ছিল, কিছু আগের ওষুধ বন্ধ করে দিল, যে বললো এগুলো আর দিতে না, তাই এরকম ব্যাপার, নিয়ে এলাম। এখন দেখি আজকের দিনটা খাওয়াই, আর কালকের দিনটা খাইয়ে যদি ঠিক না থাকে বলেছে আবার নিয়ে যেতে। তো এই 2 দিন ওষুধ খাইয়ে আমি দেখছি কি হয় না হয়, তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে, এটাই বলবো। আর সবাই সাথে থেকো, পাশে থেকো এভাবেই। ছেলের শরীরটা ভালো না, তো মন মেজাজও একদম ভালো নেই, সত্যি কথা বলতে ও তো খুব ছটপটে, ও যদি বক বক না করে বা শরীরটা ভালো নেই, খুব কাশি হয়েছে, ভাল লাগছে না, ঘরটা মানে খালি খালি লাগে একটা।
এভাবেই চলছে আর কি। আজকে দেখো রাত হয়ে গেল, এভাবেই ওষুধ ফষুধ কিনে নিয়ে এলাম। বিকেলে আবার বেরিয়েছিলাম, দুপুরে আর কন্টিনিউ করিনি। তো বিকেলে বেরানোরটাও আমার মন মেজাজ ভালো ছিল না, আর কোনো রকম ক্লিপও নিইনি। তাই বাড়ি এসে একেবারে ব্লগটা তো শেষ করতে হবে না, তাই জন্য একেবারে ওষুধ ফষুধ কিনে নিয়ে এসেই তোমাদের সাথে আবার কথা বলছি। এইটাই হলো ব্যাপার, এটাই বললাম তোমাদেরকে, কি আর বলবো বলো। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। ছেলেটা সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি, এটাই বলবো। ও সুস্থ হয়ে গেলে আরেকটু দিনটা ভালো যাবে। ওর শরীর খারাপ থাকলে মোটেও ভাল লাগে না, আর বারবার ডাক্তার বাড়ি করতেও ভাল লাগে না। আজকে সারাদিনটা যা গেল, সেই মমতা ব্যানার্জি এলো বিকেলবেলা, সারাদিন পরে বিকেলে এলো। তা যদি আগে জানতাম তাহলে বিকেলেই নাম লেখাতাম, তাহলে আর এতটা কষ্ট হতো না। বিশাল পা হাত পা ব্যথা হয়ে গেছে অতটা হেঁটে হেঁটে যেতে যেতে। ছেলেটারও পায়ে ব্যথা, ওকে একটু পাগুলো মালিশ করে দিলাম। এমনি শরীরটা ভালো নেই, তার উপরে আবার হাঁটা পড়ে গেছে বেশি, তাই একটু খারাপ লাগছে। ওজনটাও কমে যাচ্ছে, খেতে পারছে না, খুব বমি করছে, তো তাই জন্য ওর ওজনটাও একটু কমে গেছে 5 দিন আগের থেকে, মানে আরও কমে গেছে। 5 দিন আগে যা ছিল তার থেকে বেশি কমে গেছে আরও, তাই খারাপ লাগছে একটু। দেখি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, আর কি বলবো। তারপরে নেক্সট টাইম আবার যেতে না হলেই ভালো, যেন আর যেতে না হয়, ওটাই চাইবো। চলো দেখি এই ওষুধগুলো খাইয়ে কি হচ্ছে না হচ্ছে। আর তোমরা আর কি বলবো, চলো তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। এখন যাবো ওকে রাতে, দেখি খাওয়া দাওয়া খাওয়াবো, খাইয়ে দাইয়ে একটু ওষুধগুলো দেবো। একদম খাচ্ছে না বুঝলে তো, খেলেই বমি করে দিচ্ছে। ওষুধ কাজ করবে কি করে, মানে ওষুধও তো কাজ করতে চাইছে না সহজে, কারণ ও খেতে পারছে না। এক ঢোক দিলে পরেই মুখে ব্যাস বমি করে দিচ্ছে। এটাই হয়েছে মেন ব্যাপার, মানে বমিটা বিশাল পরিমাণে করে দিচ্ছে। মানে কি বলবো, এই যে তোমাদের সাথে কথা বলার পরপরই এক ঢোক খেতে না খেতে আবার বমি করে দিল, বিশাল বমি করছে। ঠান্ডাটা তো বুকে জমে আছে, তাই জন্যই আসলে বমিটা করছে। চলো সবাইকে টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা দেখো সবাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, শুভরাত্রি সব।